বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রীর নাম। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিসমেটিক লিডার। আজকে দেখেন কাতারের যুবরাজ পরিবার থেকে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। এটা খুব সহজ কথা নয়। এদেশের এই রাষ্ট্রের জন্য এটা সম্মানের, নিঃসন্দেহে। দেখেন তিনি কিন্তু এখন কেউই নাই, তিনি সাবেক প্রাইম মিনিস্টার। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তার জন্য আমাদের রাজকীয় তাদের সেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে আমাদের দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য, সাবেক রাষ্ট্রপতির স্ত্রীর জন্য। এটা রাষ্ট্রের জন্য সম্মান, এটা রাষ্ট্রের জন্য নিঃসন্দেহে আমাদের আসলে গর্বের বিষয়। আমরা মনে করি আমরা সম্মান দিতে জানি না। আজকে দেখেন কেউকে সম্মান দিলে কেউ ছোট হয়নি। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিসমেটিক লিডার। 1980 সালে যখন বাংলাদেশে প্রথম রোহিঙ্গা আসে তখন তিনি বলেছিলেন, তখন সবে মাত্র রোহিঙ্গা আসতেছিল, আজকে প্রায় 20 লক্ষ রোহিঙ্গা এই বাংলাদেশের উপরে আছে। 1980 সালে যখন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতেছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন সেই মিয়ানমারদের, তোমরা যদি আমার দেশ থেকে তোমার রোহিঙ্গাদের ফেরত না নাও, আমি তাদেরকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে তোমার দেশে পাঠাবো, সিদ্ধান্ত তোমার। তাদেরকে ফেরত নেন, নিবে কি নিবে না। তখন এই ভয়ে তারা তাদের রোহিঙ্গাগুলো ফেরত নিয়ে গেছে। এই হচ্ছে ক্যারিসমেটিক লিডার, নেতৃত্ব, যার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা রাষ্ট্র তখন মুক্ত হয়েছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে রোহিঙ্গারা আমাদের দেশে আসতেছিল। আর কি দেখলাম পরবর্তীতে? মানবতার নেত্রী সাজার বিনিময়ে রাষ্ট্রকে বিপদে ফেলে ক্ষতিগ্রস্ত করে আমার রাষ্ট্রকে দিয়ে গেছেন। লিখে রাখেন, আজকে ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, আগামী 15 থেকে 20 বছর পরে আমার সন্তানরা একই যুদ্ধ করতে হবে। আজকে রোহিঙ্গা দেশের উপরে যে বসে আছে একই অবস্থা। আজকে রোহিঙ্গারা আমাদের মূল ভূখণ্ডের সাথে মিশে যাচ্ছে। আগামী 10 থেকে 15 বছর পরে হয়তো আমাদের সন্তানদের এই যুদ্ধে লিপ্ত হতে হবে। তাই অনুরোধ করছি আপনাদের, সচেতন হয়ে আসুন। এটাকে আমরা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার একজন বিশ্ববিখ্যাত, পৃথিবীর পরিচিত, স্বনামধন্য, প্রাজ্ঞ, মেধাবী একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিঃসন্দেহে সারা পৃথিবীতে বন্ধুত্ব যে সম্পর্ক আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন, রাষ্ট্রকে বাঁচাবেন। না হলে দীর্ঘমেয়াদী সমস্যায় আমার রাষ্ট্র পড়বে। ইসরায়েল ফিলিস্তিনের মতো হয়তো আমাদের আগামী সন্তানরা যুদ্ধ করবে। সেই বিভৎস ভয়াবহতা আমরা দেখতে চাই না।